সামিনে এজাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব এরই মধ্যে আমাদের প্যান্ডেলে এসে পৌঁছে গেছেন। তাই আমি আবারও অনুরোধ করে বলবো, রাস্তাঘাটে দোকানে যারা অপ্রয়োজনে ঘোরাফেরা করছেন প্রত্যেকেই মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য বহাল রাখার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা আল্লামা কমরউদ্দিন চৌধুরী সাহেব সাহেবজাদে ফুলতলি। হুজুরকে আপনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। السلام عليكم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি, হাজিরিন মুজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মাহফিল মধ্যে গান হলো ইয়াদগারি এই মাহফিল শরীক হইতাম পারছি। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি কোনো ধরনের ভূমিকা না গিয়া সংক্ষেপে একটা কথা হইবার চেষ্টা করব। আমি দুঃখিত, আমি সময় দিতাম পারতাম না বেশি, আর তাও আল্লাহর কাছে তৌফিক চাই। আর আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, মধ্যে গান হলো ইয়াদগারির মহফিল, যেহেতু আমরা একটা কিছু সবক হাসিল করা দরকার।
আমরা কিন্তু নেই থেকে দেই মুগি থাকতাম না তাহলে দুনিয়াতে আইতরা বলা দুনিয়া থেকে যাইতরা বহুত আসো নিজের দাদার নাম জানেন না দাদার নাম জানেন না যদি তিয়া কোরবানি কি করতে না এর লাগি আমরা এটাতে কিছু সবক হাসিল করা দরকার এই ক্ষেত্রে তালাশ করলে দেখবা মানুষ মারা গেলে মানুষের নিজে কোনো আমল করতে পারে না এটা তো আমরা সবাই জানি মারা যাওয়ার সাথে সাথে রূহ কবর হয়ে যাওয়ার সাথে সাথে ওখানে আর কিছুর মালিকও থাকবে না সেভাবে কোনো কিছু দিতেও পারেন না লইতেও পারেন না তাই ইতিপূর্বে যত কিছুর মালিক আসলে তার মিল্কিয়ত তার যায় গিয়া তার মিল্কিয়ত রয় না মালিক থাকতে হবে না কিন্তু তিনটা রাস্তা দ্বারা তাই নেকি হইতে পারে যেটা আমরা হই ওটাও হাদিস শরীফে হলো ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওই কথা আমরা হই যে মানুষ মারা যাওয়ার হয়ে নিজে কোনো আমল করতে পারবেন না হাদিস শরীফের অর্থ হইল যখন মানুষ মারা যায় তখন নিজে আর কোনো আমল করতে পারবে না কিন্তু তিনটা রাস্তা দ্বারা নেকি পাইতে পারে এই তিনটা রাস্তা হাদিস শরীফের ধারাবাহিক হলো আইছে যে আও সদকাতুন জারিয়াতুন সদকায়ে জারিয়া আও ইলমুন ইয়ানতাফাউ বিহি অথবা ইলম যেটা অন্যকে ফায়দা দেয় আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে হাজিরিন সদকায়ে জারিয়া হইল এমন খাম যে খামের দ্বারা সাধারণ মানুষ লাভবান হয় উপকৃত হয় এটা আল্লাহর বস্তু ইয়ে থাকে এটা হইল সদকায়ে জারিয়া জারিয়া শব্দের বাংলা অর্থ হইল চলমান তার মানে এমন সদকা যেটা চলতে থাকে এই যে সংজ্ঞা করিলাম যেটা সদকায়ে জারিয়া এটার দ্বারা পরিষ্কার বোঝা গেল নিজের লাগি কোনো কিছু করলে এটা সদকায়ে জারিয়া নাই কারণ সদকায়ে জারিয়ার লাগি শর্ত হইল সাধারণ মানুষের লাভবান হইতা উপকৃত হইতা নিজের লাগি কিছু করলে এটা সদকায়ে জারিয়া নাই অন্য কাছ থেকে ধন্যবাদ ভাইবার লাগি কিছু করলে এটা সদকায়ে জারিয়া নাই অন্য সহানুভূতি আদায় করবার লাগি কিছু করলে এটা সদকায়ে জারিয়া নাই এটা রিয়া অথচ সদকায়ে জারিয়াটা একটা উত্তম ভালো সামান্য কিছু পছন্দিদা এই সদকা চলতে থাকে আর রিয়া যেটা এটা আল্লাহর কাছে বড় অপছন্দিদা দূষণীয় খাওয়া কথাটা একটু পাল্লা হলে খেয়াল করুন জানি আজকাল যারা টাকা পয়সা আছে বহুত কিছু খরচ অনেক কিছু খরচ কিন্তু নিয়তর কারণে পাল্লা কাম করিয়াও যে ফায়দা হইতা ওইটা ফাইন না নিয়ত পাল্লা থাকে না বহুত কাম করবেন নিজের রুজি নিজের পকেটের টাকা দিয়ে কিন্তু সাধারণত তাকে মানুষের ধন্যবাদ দিতা মাল্লা দিতা ক্রেশ দিতা জিন্দাবাদ কইতা এটা সদকায়ে জারিয়া নাই এটা রিয়া দূষণীয় রিয়া কোনো রিয়া শিরকে হকি পর্যন্ত ফসি যায় এর লাগি আর কিয়ামতের দিন যখন রিয়াকার হলে আল্লাহর কাছে বদলা চাইবা আল্লাহ জবাব দিবা আল্লাহ জবাব হইব এটা তো নিজের নামর লাগি করছ অন্যের কাছ থেকে সহানুভূতি আদায় করবার লাগি করছো এটার বদলা তো দুনিয়াতে পাইলিস ওইটার বদলা আমার কাছে নাই নিয়ত রূপে সবকিছু নির্ভর করে
কথাটা মনে থাকবো জি নিয়তের উপরে সব কিছু আপনি আল্লাহর বাস্তে করুক মানুষের ধন্যবাদ দেব এটা এসে গেছে না নিজের নিয়ত থাকতো বলে আমার আল্লাহ তৌফিক দিয়েছেন উনি আল্লাহর বাস্তে করলাম সব খায় জানিয়া এটা ছোট্ট উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাব এটার তো ফাঁকা রাস্তা এটা রাস্তাও বললাম কাদামাটি মেঘ দিলে কাদামাটি হয়ে যায় আপনার আল্লাহ তৌফিক দিয়েছেন দেখলাম মানুষ কষ্ট করিয়া আঠে বলে তৈলে ওটা আমি করি দিলাই আল্লাহর বাস্তে এটা সাধারণ মানুষের উপকার হইল না নি আল্লাহর রাস্তে করে দিয়েছেন ওইটা সৎকায় জানে যতদিন থাকবো আর মানুষ উপকৃত হইবা ই আল্লাহর বন্দার দুনিয়াতে বিদায় গেলেও কবরের দিন দেখি বরজখী জিন্দগিতে পূর্ণ সৎ পাইবা সৎকায় জানিয়া চলমান সৎকা যতদিন থাকবো আর ধন্যবাদ যাইবার লাগি ফরই ও ধন্যবাদ মানুষের দিলাইবা ইটার আর বদলা থাকতো না এলে খালি কেমতের দিন রিয়াকার হল যেহেতু রিয়ার মাঝেও বেশম আছে কোনো রিয়াকার দিয়ে কাজাব হয়ে রাখা হইব মিথ্যাবাদী কোনো রিয়াকার দিয়ে মুনাফিক হয়ে রাখা হইব আর কোনো রিয়াকার দিয়ে কাফির হয়ে রাখা হইব শিরকে হফি পর্যন্ত ফসি যায় কোনো রিয়া লাগি কাফির হয়ে রাখা নাউজুবিল্লাহ নিয়তে অতটুকু বেড়া লাগাই অতটুকু বেশ সময় কথাটা খুব পাল্লা করি মনে রাখা আছে না নিয়ে বুথ মানুষ বুথ থাকলো তারা টাকা পয়সা আছে তো বুথ আছে বুথ থাকলো কিন্তু ও নিয়তের কারণে এটা দীর্ঘ মেয়াদি যে ফায়দা পাইতে আসবো এটা তাকে মহরুম হয়ে যান বঞ্চিত হয়ে যায় এখন আমি জিজ্ঞাসা করি গরিব মানুষের সৎকায় দাঁড়িয়ে রাখতে পারবানি কিছু করতে হইলে তো টাকা পয়সার দরকার তাইলে বেশিরভাগ মানুষের পারতা নাই সৎকায় দাঁড়িয়ে রাখতা এর লাগি রাউফুম বিল উম্মত উম্মতের প্রতি বড় মেহেরবান কে রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অথবা হয়েছে আও ইলমুন ইয়ানতাফাউ বিহি অথবা ইলিম যেটা অন্যকে ফায়দা দেয় এই ক্ষেত্রে কিতাবাদি লিখিয়া যায় যদি পরবর্তীতে মানুষের পড়িয়া যদি এটা থেকে ফায়দা হয় তো ইলমর সংজ্ঞার ভিতরে এটাও ঢুকে যায় এখন আলিম হইসই এখন হাফিজে কোরআন হইসেন তাই আরবগুলোর শিক্ষা দিছেন এগুলো আরবগুলো দিবা এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে যদি যে বন্ধা হে আল্লাহর বন্ধা এটা শুরু করছেন তাই বরজখী জিন্দগিতে পূর্ণ সব পাইবা যতদিন চলবো তাই সব পাইবা এটা সৎকায় জারিয়া চলমান সৎকা অথবা আউ ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে এনে একটা কথা বুঝার আছে যে সন্তানাদি যদি এখন কুড়ি দুই কুড়ি হইতো না নেককার হইতো দোয়া জাননেওয়ালা হইতো দোয়া করনেওয়ালা হইতো ইয়াদুল কথা বুঝাইছে তবে ইনধনী গরিবের কোনো প্রশ্ন আসেনি কি আমরা দেখলাম যে সৎকায় জারিয়া গরিব মানুষের বার্তা নাই ইলিম তো আরো সীমিত এটা একেবারে খাস যারা ইলিম শিক্ষা মানে হাসিল করবার আরো শিক্ষা দিবা এরা এটা পাই না এরা এটা তো পার্সেন্টেজ হইব ৫-৭ ঠিক বাকি সবে পারতা নাই আগবাড়াইলে দেখবা আবু ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে ইনধনী গরিবের কোনো প্রশ্ন আইছে না ইনো সন্তানাদের কথা হইছে খালি নেককার হইলে হইব দোয়া করনেওয়ালা দোয়া জাননেওয়ালা হইলে হইব তা আমি কইছিলাম যে আমরা থেকে সবক হাসিল করতাম যেহেতু আমার সময় কম এর লাগে আমি আর লম্বা নাই গিয়া একবারে সার সংক্ষেপটা করে দিতাম চাইয়া যে আওলাদ তো আল্লাহ আমরা সবরে দিছেন জানি জি ধনী গরিবের কোনো প্রশ্ন আসেনি ধনী দেয় গরিবের আওলাদ আরও বেশি ধনীর চিন্তা আছে গরিবেরই চিন্তা নাই তাই ফালা চালু হইল ফুকর মুখো ফুকর
মুখ বেশি করে সন্তান হইলে এগিয়তা আনবো এগিয়তা আনবো এগিয়তা আনবো বস সব মিলাইয়া চলিয়ে দিব তার চিন্তা। হাজিরিন, এই তিনটার মাঝে এখন মহাজনা ফলকা মিলাউকা যে আল্লাহ হাবিবের তিনটার কথা কইছেন, তিনটা জিনিস তারা মানুষের নেকি পাইতে পারে। কটা জিনিস? তিনটা। যদি আল্লাহ হাবিবের মাঝখানে অথবা হইতে না যে তিনটা এখানেও করা এই উন্মতের পক্ষে সম্ভব হইল না, সুতরাং একভাবে পারলাম না। মানে 1000 তাই ধনী মানুষ সপ্তাহে দাঁড়িয়ে রাখতা, আবার তাই না আদিম আরবগুলোর শিক্ষা দিতা, কি আবার নেককার সন্তান রাখিয়া দিতা, তিনটা এখনো করা মোটেও সম্ভব হইল না। আল্লাহ কি রাউফুন বিল উম্মতে অথবা হয়েছে, তার মানে তিনটা থেকে একটা হইতে হইব। দুইটা হইলে তো ভালো হইব, তিনটা যদি ও এতে তো আর বালার উপরে একটা হইলে হইব। যদি হয় তাহলে এই তিনটার মাঝে সবচেয়ে সহজ কোনটা? আওলাদ। সবচেয়ে সহজ আওলাদ, নিজের আওলাদ। ফেরো গেছে আত্মতানি লাগেন না, ফেরো গেছে আত্মতানি লাগেন না, নিজের আওলাদ। যদি হয় একটু ফাইন না আওলাদ, এটার কোনো পার্সেন্টেজ নাই। অত কম মানুষ তারা আওলাদ পাইন না, এটার কোনো পার্সেন্টেজ নাই। এর লাগি এক কথায় ধরিয়ে নিতে হইব যে সবাই বললে আওলাদ নিশ্চয়। আওলাদ বলতে হলে ছেলে না, ছেলে মেয়ে উভয়। আল্লাহ যারা চান ছেলে দেন, যারা চান মেয়ে দেন, যারা চান ছেলে মেয়ে উভয় দেন, আর যারা চান দিন না। অবস্থা এই আওলাদ, নিজের আওলাদ যদি নিজের স্বার্থে, আমি নিজের স্বার্থে ও সবক অনুক, সবকটা অনুক ও দেগানা করি আজগারি। আজকাল তো যে অবস্থা আরম্ভ হয়েছে, আওলাদ যদি আমি আগেও হয়েছি, যদি 50 জনও ঠিক যায় না, যদি নমাজ জানে না, কোরআন শরীফ পড়া জানে না, যে দুরূদ শরীফ পড়া জানে না, তো আপনাদের কিছু দিবনি পাইবানি কিছু কি না। নেককার গরিব মানুষ আমাদের নেককার বানাইয়া গেছে, পারতো না এইরকম মহফিল করিয়া সিডনি করিয়া আপনারা খাওয়াইতো, কিন্তু তো নিজে তো কোরআন নফল নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া বসিয়া দিতে পারবো না কি? ধনী হইলে বাড়তি সুযোগ সুবিধা আছে, ধনী হইলে দিতে সৎকা হরাত করিয়া দেখানোর রূপে বসিয়া দিব, ওগুলা নিসালাত করিয়া মানুষরে খাওয়াইয়া সব বসিয়া দিব কি? আর এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হইব যে এটা হইল নফল এবাদত বন্দেগী। ফরজ এবাদত বন্দেগী দিয়া খেয়ে দিতে পারে না, এটা ফরজে আইন। হ্যাঁ, ওয়াজিব এটার কোনো বিকল্প হোক নাই। যদি যাইতো তাহলে তো বাবা অসুস্থ হইলে আমাদের নামাজ পড়িয়া রোজা রেখে দিলে দেওয়া যায়নি না, তাহলে এটা ফরজ নয়, নফল। ও নফল নামাজ, নফল রোজা, কোরআন শরীফ তিলাওয়াত, দুরূদ শরীফ, ওয়াজিফা ইত্যাদি তিলাওয়াত করিয়া বাবা বন্ধুর বসিয়া দিব। কথা রইবনি। আচ্ছা, যদি ধনী যদি হয় তাইলেও সিন্নি সালাদ করিয়া খাওয়াইয়া সব কাফেরাত করে দিব। গরিবর লাগে কথা সহজ, গরিব হল আগে ব্যস্ত লাগিলা হিসাব কম। আল্লাহ রবিবে বলেন আমার পিছনে হইয়া আমার উন্নত মলে গরিব মানুষ যারা তারা ব্যস্ত থাকে লাগিলা। হাজিরিন, মানুষ নাই তার সব খুশি উঠে হাজিরিন, আমার কথা আটাই গিয়ে আমি আগেও দরকারি করছি, আমি সময় বেশি আমার দাম নাই। আমি বুঝলাম নিজের স্বার্থে কতটা মনোবল বলি। আপনি বাচ্চা রাখিয়া যাই যদি আপনি মারা যাইবা, আপনার লোকে দোয়া করবো কইব রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি
صغيرا সবুর খানি ছাড়িব আল্লাহর কাছে মাগফিরাত চাইব আওলাদে যখন মা বাবার লাগি সবুর খানি ছাড়িয়ে আল্লাহর দরবারে মাগফিরাত চায় তখন আল্লাহর রহমতের জুস লইয়া মাগফিরাত হাসিল করিয়া লইয়া এমনকি আমরা যে নামাজ রোজা কারোর ফল তৈলে মারা গেলে কফরাতে এটা কিন্তু নামাজ রোজার বিকল্প না কিন্তু নামাজ রোজা খুব এটা বিকল্প না এটা কিতাব এটা যে প্রক্রিয়া যেটা ওই যে খাম যেটা করা ওটা আমার কাছে বড় পছন্দ এটা কি ফর্জ আদি তরফ করছেন হক নষ্ট হয়েছে খার আল্লাহ মাফ করে দিতাছে আল্লাহ ও আল্লাহ ফিরিস্তা মহল আলোচনা করেন দেখো আমায় মাফ করে দিতাম আর ও আমার বন্ধারে সেটাইবার লাগি তারা আলাদ হলে দিতা ফোনটা এই সমস্ত ফোনটা ফিরিস্তা মহল আল্লাহ আলোচনা করা ও প্রক্রিয়াটা লাগে পছন্দ এটা এর কোনো বিকল্প নাই কোনো টাকা এটা নফল এবাদত করিয়ে এদের ধরে সব দিতে পারে ও আল্লাহদের একটা আমল করিয়া মা বাবার রূপে বসিয়ে দিব এতে মা বাবার গুণা করে মিথ্যে থাকবো কেননা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত নেকির দ্বারা খৌকা গুনাহ মিটে নেকির দ্বারা গুনাহ মিটে একজন মানুষের গুনার কাম করে দিয়েছে শয়তানের ধোঁকা দিয়েছে সাথে সাথে লেখা হয় না বরং নেকিরে ফিরিস আর নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায় আর গুনাহ করলে নেকিরে ফিরিস্তায় লেখন তাই সুপারিশ করেন যে একটু অপেক্ষা হলো দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলে কুরবানি করিলে দেখো আল্লাহর বন্দানি কোনো নেক আমল করিলে শয়তানের ধোঁকা দিয়ে কয়টা গুনাহ করাই দিয়েছে এরপরে যদি আল্লাহর বন্দায় কোনো নেক আমল করিলে তাহলে এই নেক আমলের ওসিলায় আগের গুনাহ করলে মিটাই দেওয়া হয় নেকির দ্বারা গুনাহ মাফ হয় নেকির দ্বারা গুনাহ মিটে কবিরা গুনাহ লাগিয়া পিতা আরম্ভ হইল যে জল চল দুশরী বলকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম হাজিরিন কোন মানুষের শয়তানের ধোঁকা দিয়ে গুনাহ করাই দিচ্ছে সাথে সাথে লেখা পরে এক নেকির কাম ঘুরি দিয়েছে এই নেকির কামের ওসিলায় দূরে ঘুরে দিয়ে দেখো কবুল ওটা দিলে আমার সময় নেই কথা বলেই তো পারতাম না একজনের লড়লে সবর খেলো দিকে দেয় এখন আইডিও সবর খেলো হয়ে যায় তো শয়তান লোকে আছে ও কথা বলতে না ও বেড়ালা গাইতে করিয়া ও বাইরে কাটাই ও মুড নষ্ট করে কথা কোয়ার সব বদলা তো হাজিরিন নেকির দ্বারা গুনাহ মাফ হয় কথাটা শুনলেই বলবো খাদা হইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত নেকির দ্বারা গুনাহ মাফ হয় নেককার সন্তান রাখছই রাখিয়া গেছই এই বাচ্চায় আপনার নেক আমল করিয়া নফল নামাজ পড়িয়া রোজা রাখিয়া তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া বসিয়া দেন আর দুনিয়া হইলে সাদকা খয়রাত করিয়া বসিয়া দেন সুন্নি সালাত করিয়া মানুষের খাওয়ারের সব বসিয়া দেন তার নিয়তের উপরে সব কিছু গরিব মানুষ এত পারতো না এরকম যে আমার খাওয়াইছে হ্যাঁ
তার লাগে সবকিছু সহজ, সব সহজ। গরিব মানুষ হওয়াই মিয়া হওয়াই জন্য শুরু বহুদিয়া তার তো তৌফিক নাই। জি ও নেখার হইতো, জাননেওয়ালা হইতো। জি নিজে সামনে বাদ করিয়া বইছে, যদি কয় বলে আল্লাহ আমার তো তৌফিক নাই, এবারে মেয়ে দশ গরু বকরি আস্তা গারু খাওয়াইছেন, আমার তো তৌফিক নাই আল্লাহ, আমি যে বাদ সামনে লইয়া বইছি যে আমি খাইনো আল্লাহ সব আমার মা বাবার উপরে বসিয়া দিলাম। আমি দশ গরু আর তার লিটল বাদ পেটও করবো সব পরবর্তীকালে আলমে আমরা এত দয়া করছেন যে তার হাবিবর ওসিলায় আমরা সব খামুর মাঝে আমল, সব খামুর মাঝে এবাদত সামিল করিতে যাইছে। ও নিয়তের উপরে নির্ভর করে সব। আমরা চলাফেরা, আমরা পড়াশোনা, চলাফেরা, এমনকি রুজি রোজগার করা, চাকরি করা, বিয়া শাদী করা, আমরা ঘুম, সব কিছুর মাঝে এবাদত আমরা সামিল করিয়াতে যাইছে। নিয়ম মতো ঘুমাইলেও এবাদত হয়, নিজে খাইলেও সব পাওয়া যায়। জি নিজে খাইয়া নিজের পেট করবা, সব পাইবা, এই সব একটু বসে দিতে পারবা। আপনি ঘুমাইছেন, যদি অজু করিয়া ঘুমাইন তা আপনার অজু আলাদা এবাদত। আপনি সারা রাত ঘুমাইবা, ওজা আল্লাহ সুবাতা, এই সুবাতা উড়িব আপনার, আর সারা রাত এবাদত করছেন আমার লেখা হইব, ও ঘুমাইয়া এবাদত হয়। জি খাইবে তো কইলাম, ও আপনার রুজি রোজগার ঘটটা, আপনার বিয়া শাদী ঘটটা, সব তার মাঝে এবাদত আমরা সামিল করিতে দিয়েছি, নিয়ত করতেছি সব। আপনি চাকরি করুন, আপনি রুজি করুন, রুজি করতে এবারে যে সময় ডাইবা আগে দিয়া দিয়া বিসমিল্লাহ হইয়া বারুইয়া যদি নিয়ত করেন কথা বলে আল্লাহ আমার জিম্মাদারিত্ব তুমি দিছো, আমার মা বাপরে, বুড়া মা বাপরে খাওয়াইতাম, আমার বাচ্চা কাচ্চারে খাওয়াইতাম আল্লাহ, হ্যাঁ তুমি বরকত দিও বা তুমি সাহায্য করিও, ও বারুইয়া খামো লাগিয়ে দিবা, সারাদিন আপনি খান করবা, কিন্তু এটা সব এবাদত হিসাবে গণ্য হইব। ও আওলাদে যখন নেকা আমল করিয়া মা বাবার রুষে বসিয়া দিব, এতে মা বাবার গুণা কথা মিটতে থাকবো, তার কিবা খবরও নাই। ওদিকটা কি নেকিয়া, ওদিকটা এই গুণা মিটে, যেহেতু খবর দেওয়ার পরে আর গুণা কথা বাড়েন না, সবকিছু শিল মারি গেছে, সীমিত হয়ে গেছে। তাই এদিক থেকে নেকিয়া আইতে থাকে, যদি ধারাবাহিক ভাবে এদিক থেকে গুণা করে মিটতে থাকবো, মিটতে মিটতে গুরু মানুষ এমন হইবা যে যারা গুণা কথা মিটিয়া শেষ হয়ে দিব, বেগুনা হয়ে দিবা, পাকসা হয়ে দিবা, কালকে আমাদের দিন গিয়া উঠবা আল্লাহ দরবার হাসরের ময়দান, একেবারে বেগুনা পাকসা হইয়া গিয়ে উঠবা। এরা এই নেককার সন্তান ওসিলায় নাজাত হয়ে দিবা। আমি আবার হইয়া ও মানুষ মারা গেলে মানুষের আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা রাস্তার দ্বারা নেকি হইতে পারে। এই তিনটা রাস্তার মধ্যে সবচেয়ে সহজ রাস্তা হইল আওলাদ, সবচেয়ে সহজ হইল আওলাদ। এখন যে অবস্থা থোড়া মিলাইয়া যখন জানি, এখন তো চাইতলে মুসলমানই খাইতরা না, এটা 50 জন 2 কুড়ি রাখিয়া গেলে চইবানি, ঠিক নামাজ জানে না, কোরআন শরীফ পড়া জানে না, দুরূদ শরীফ পড়া জানে না, এটা যদি থেয়া যায় 2 ডজন 3 ডজন চুবাইবানি মাথা এর লাগে কথাটা কইছি, স্মরণ করেছেন নিজের স্বার্থে, আমি কইছি সবক মমতা নিজের সবক আছে কথা। আজ ওই মিয়া বাবা মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহফিল করছে, উদ্দেশ্য সবসানি খোলা। জি আমরা তো কিন্তু নিতে যাই ভোগী, আমরা নেকির প্রয়োজন আছে কিনা? জি আছে। জাফর মুসলমান হইয়া যাইব, আমার মতো মানুষ বেগুনা হইয়া দেওয়া দুষ্কর, তা করছি সব না বেশ সময় বল মুখ সাইয়া চকল বাদ হাসব নসব দেখিয়া মাথুই না। হ্যাঁ ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شر
সার্বাইকারা কিন্তু কিচ্ছু হইত না, বিন্দু বিষয় সরিষার দ্বারা পরিমাণ কোনো পরিবর্তন হইত না, যা মুসলিম হয়ে গেলে। তবে মাফ করে দেওয়া এটা আল্লাহর ফজল, মাফ করে দেওয়া আল্লাহ ফজল, এটা আল্লাহর ফজল মাফ করে দেওয়া। ঈসা হইল যেটা করছে ওটা পাইতা, ওটার ঘটনা পাইতা, ওটা হইল ঈসা। আর মাফ করে দেওয়া আল্লাহর ফজল। তাই ও আমরা সর্বপ্রথম অতটুকু থাকবো যে আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা দিস। এখন বাচ্চাই তোর প্রতি খেয়াল করে জানি, এখন তো 4-5 বছর বয়স স্কুলে ভর্তি করি দিলা, কি 4-5 বছর সকালে উঠে স্কুলে গেল, আসেনি স্কুলে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ হওয়ার কোনো সুযোগ, কোনো ব্যবস্থা। ইটা বাচ্চা বইয়া মসজিদও আইবানি, ইটা যদি 2 ডজন 3 হাজার কিছু পাইবানি না। তাইলে আমরা দিনে থেকে এই মুগি বারবার কথাটা দুয়ারিয়া হইয়া নিজের স্বার্থে হইলে বাচ্চাদের প্রতি খেয়াল রাখার জানি। আওলাদের কারণে এইগুলো মানুষ নাজাত পাইল, নেককারা আবার যারা রাখিয়া যাইবা, আরো গুরু মানুষ যারা ওইটা শিখাইতরা না এখন, তো এরা খাই কিয়ামতের দিন এই আওলাদের কারণে একটা হয়ে যাবে না। একেবারে সংক্ষেপে হয়ে যাই আসে। আপনি বাচ্চাদের মুসলমানই শিখাইছেন না, মুসলমানই কইতে যতটুকু বোঝায় ফরজ ওয়াজিবাত, এখন করলে সুন্নাত নফল ইত্যাদিও শিখাতে দরকার, শিখাইছেন না, পরবর্তীতে নিজের থেকেও শিখছে না। তাইলে খালি কিয়ামতের দিন কি তৈরি হোক মাত্র না, খালি কিয়ামতের দিন আঁকিব না, আঁকি দিব আপনারা জানি দিব না, আপনি পাশেও নমাজ হলেন, কখন খোলা হলে নিচ্ছেন, তার যুদ্ধ হলেন, আবি নিঃশ্বাস হত্যা হলেন, আপনি কিতা ধারণা রাখেন বলে আমি হলে কোনো আপনি দেশ ওই তো এদের মুসলিম হিসাবে এবং মুসলমান হিসাবে ওই তো নাই। এই বাচ্চা দুনিয়াটা আমার জড়িয়ে আপনি মা বাপ হয়ে যাও, দুনিয়াটা আমার জড়িয়ে ওসিলাকে মা বাপ দিশনকে জড়িয়ে মা বাপ। অতএব এই বাচ্চা যখন আটটি দিব আপনার ছাড়িয়া কোনো কথা হইতো নাই, কোনো কথা হইতো নাই আপনার ছাড়িয়া, হয়তো আটটি গেছে কেম্বালা বুঝে হে আটটি গেছে, কিন্তু কোনো উকিলও দেওয়া লাগতো না, কোনো কোর্টফিও দেওয়া লাগতো না, সরাসরি হে আল্লাহ দরবারও হাজির হইয়া হইব, আল্লাহ আমার মা বাপে আমাদের মুসলমানি শিখাইছেন না। আপনি তাহলে ফোড়াই শোনাইয়া মেহনত করিয়া খাওয়াই দেওয়া ফালি মুসিয়া বড় করছেন, ফোড়াইয়া শোনাইয়া তাহলে চাকরিও করতে হয়তো আপনারা খাওয়াইছেও, কিন্তু মুসলমান হিসাবে যে আপনার দায়িত্ব আসলে আপনার বাচ্চাদের মুসলমানি শিক্ষা দিতে এটা দিছই না, প্রত্যেকে আজ আপনাদের আসামি বানাইয়া ফেলা করবো, কত সুন্দর কথাবার্তা নাই, জবাব দিয়ে করা লাগবে। আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, খবরদার সাবধান, তোমরা প্রত্যেকেই রাখাল এবং প্রত্যেকের রাখালি সম্পর্কে প্রশ্ন করো এবং জিজ্ঞাসা করো। ওখানে কিয়ামতের দিন বহুত মানুষ, হাদিস শরীফ এবারত দ্বারা বোঝা যায় বেশি সংখ্যক মানুষ খালি কিয়ামতের দিন আওলাদের কারণে একটা হবা, আর একগুলো মানুষ হুবহু অর্থ যদি কিছু সংখ্যক মানুষ আওলাদ নামক নিয়ামতের ওসিলায় খালি কিয়ামতের দিন নাজাত ফেলবা। এর লাগি বলছি নিজের স্বার্থে